আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য। আজকে আমি আমার মেয়েদের জন্য চাপ তৈরি করব। তো এখানে আমি রানের পিস নিয়েছি, রানের 2 পিস নিয়েছি, বড় বড় সাইজের একটু। এখান থেকে আমি 2 পিস নিয়েছি। তো এই 2 পিস দিয়ে আমি আজকে চাপটা তৈরি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছে। প্রথমত আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি গরম মশলার একটু গুঁড়া দিয়েছি, একটু গুঁড়া মরিচ দিয়েছি, আর আদা রসুনের পেস্ট, আর দিয়েছি একটু লেবুর রস। এখন আবার আরও যে বাকি মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দেব। এখানে আমি সস দিচ্ছি, সামান্য পরিমাণে এখানে সস অ্যাড করে দেব। এই চাপটা আসলে মশলার পরিমাণটা একটু কম দিয়ে যদি করা হয় তাহলে সেটা খাবার কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি ভেষণ দিয়ে দিচ্ছি আপনার 2 চামচ পরিমাণে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলো মেখে নিব, হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে ফ্রিজে রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর নামিয়ে ভাজলেই হয়ে যাবে। তো আমি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি মেখে রেখে দিয়েছি একদম খুব সুন্দর করে। আর এটা মাখার পরে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম, বাট এখন নামিয়ে 10 মিনিট পরে নামিয়েছি। এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি, আর সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চাপগুলো এখানে দিয়ে দেব। তো চাপগুলো সুন্দরভাবে এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর জালটা কিন্তু নিভা জালে দিতে হবে। জালটা যদি বাড়িয়ে দিই তাহলে মাংসের ভিতরের অংশগুলো হবে না, কাঁচা থাকবে। তো সেই জন্য জালটা একটু কমিয়ে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে দিতে হবে, হালকা হালকা করে একটু করে উল্টে পাল্টে দিতে হবে। তো এখন আমি একটু উল্টে দিচ্ছি হালকাভাবে, এভাবে হালকা করে একটু উল্টে দিতে হবে। কারণ হচ্ছে এটার বারবার উল্টে পাল্টে দিলে কী হবে, সুন্দরভাবে ভিতরের যে কাঁচা অংশটা থাকবে না, ওটা একদমই হয়ে যাবে। আর এখানে আমি পাশে কিছু নুডলস আমি সেদ্ধ করে রেখেছি, হালকা সেদ্ধ করেছি। আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, খুবই সুন্দর দেখাচ্ছে। আমি আমার বাচ্চাদের জন্য এভাবে খুবই চটজলদি বিকেলের নাস্তা বানিয়ে ফেলেছি। খুবই চটজলদি, আসলে যখন দেখবেন বাচ্চারা বায়না করে বাহিরের কিছু খাবার খেতে চায়, হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো তা বাসায় এটা বানিয়ে ফেলতে পারি। বাহিরের চেয়ে বাসার খাবারটা কিন্তু অসাধারণ হয়। তো এভাবে চটজলদি আমি চাপ তৈরি করে দিয়েছি 2 পিস, 2 মেয়ের জন্য। আর হচ্ছে সাথে নুডলস আছে, তো সস দিয়ে খেয়ে ফেলেছে। খুবই ভালো হয়েছে, খাবারটা অসাধারণ হয়েছে। চাইনিজ রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই এভাবেই খাবারগুলো আপনারা দেয়। এখানে নুডলসগুলো কিন্তু আলাদাভাবে রান্না করা হয়নি, সেদ্ধ করা হয়েছে। তো সেদ্ধ করা নুডলসই সস দিয়ে খেয়েছে, খুবই মজা। আর এটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। এভাবে আপনি আপনার বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন, আর বড়রাও খেতে পারেন। এই খাবারটা কিন্তু আসলেই অসাধারণ। বাসায় বসে একবার হলো ট্রাই করে দেখবেন খাবারটা, সস দিয়ে এই খাবারটা খুবই ভালো লাগে। তো আমার চাপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চটজলদি আসলে করে ফেলেছি, তো কিভাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মেয়ে খেয়ে অবশ্যই টেস্ট করে আপনাদের জানাবে ওর কাছে কেমন লেগেছে। ও অনেকই পছন্দ করে এইসব খাবার, ও ভীষণ পছন্দ করে। সব সময়ের জন্য বায়না করে বাহিরে খেতে যাবে, চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো প্রায়ই আমি কি করি, বাসায় বানিয়ে দিই। তো বাসায় যখন বানিয়ে দিই ও বাসায় বসেই খায়, ও এক একটা করে বায়না করে। তো প্রায় আমি দেখবেন বাসায় বসেও সেটা বানিয়ে দিই। তো খাচ্ছে অনেক মজা করে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।